প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার দাদা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তোমার সলিউশন পক্ষ থেকে আমি স্বপ্ন রায়। তো আজকে অর্থনৈতিক প্রথম পত্রে আরেকটি টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি চাহিদা সংকোচন এর চাহিদা সংকোচন এবং প্রসারণ। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এখানে চিত্রটা দেওয়া আছে। এই চিত্রটাকে আমরা বর্ণনার মাধ্যমে প্রমাণ করব, বর্ণনা দেব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা পেজটিতে নতুন অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ক্লাসটা যত বেশি ভালো লাগবে তত বেশি শেয়ার করে দেবেন, যেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওগুলো পৌঁছাতে পারে, ক্লাসের ভিডিওগুলো পৌঁছাতে পারে। আর যারা আমাদের ইউটিউবে খুঁজতেছেন, পাচ্ছেন না, তারা আমাদের ইউটিউব চ্যানেল রয় আইসিটি কোনো সলিউশন, সেখানে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিলে আমাদের এই চ্যানেলটা পেয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলুন আজকের এই চিত্রটার মাধ্যমে আমরা বর্ণনার মাধ্যমে এই চিত্রটা প্রমাণ করি। এখানে বলছে কি চাহিদা সংকোচন এবং প্রসারণ। এখানে দেখেন, লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ। আর সংকোচন প্রসারণ হচ্ছে যে বিপরীত, মানে পরিবর্তন করে, এক নড়াচড়া করে বা একদিক থেকে আরেকদিক পরিবর্তিত হয়। তো এখন দেখেন, সংকোচন আর প্রসারণ কি, মানে একদিক থেকে আরেকদিকে পরিবর্তিত হয় বা চলাফেরা করতে পারে, সেটা হচ্ছে যে সংকোচন এবং প্রসারণ। তো এখন আমরা এই চিত্রটা আলোচনা করব। চিত্রে আমরা লিখতে পারি, চিত্রে এক্স দ্রব্য লম্ব অক্ষে দাম নির্দেশ করে এবং ভূমি অক্ষে চাহিদা পরিমাণ নির্দেশ করে। এখন দেখেন, এখানে বলছি যে এক্স দ্রব্যের লম্ব অক্ষরে দাম নির্দেশ করে এবং ভূমি অক্ষরে চাহিদা নির্দেশ করে। এখন এখানে দেখেন, দাম যখন ওপি 1, তখন এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ Q1। যখন দাম হচ্ছে OP1, তখন এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ হচ্ছে OQ1। এখানে আমরা লিখতে পারি, যদি এক্স দ্রব্যের দাম OP1, তখন চাহিদা পরিমাণ OQ1। যখন দাম হচ্ছে OP1, তখন চাহিদার পরিমাণ হচ্ছে OQ2। তখন চাহিদার পরিমাণ হচ্ছে OQ2, যা বি বিন্দুতে নির্দেশ করে। আবার যখন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে OP2 হয়, তখন চাহিদা পরিমাণ OQ1
Q1 যা এ বিন্দুকে নির্দেশ করে, যা এই বিন্দুকে নির্দেশ করে। ফলে চাহিদার পরিমাণ Q1 থেকে Q2 তে বেড়ে যাওয়ায় চাহিদার প্রসারণ এবং বিপরীত অবস্থানে চাহিদা সংকোচন বলে। ফলে যে এই যে চাহিদা ফলে যে OQ1 এবং OQ2 যে বেড়ে যাওয়ার চাহিদা পরিমাণ যে বেড়ে যায়, চাহিদার পরিমাণ বলতে কি OQ1 এবং OQ2 চাহিদা পরিমাণ বেড়ে যাওয়ায়, তাহলে কি OQ এবং O2 এবং O2 চাহিদা পরিমাণ বেড়ে যাওয়ায় প্রসারণ এবং বিপরীতে অবস্থান করে সংকোচন। প্রসারণ ঘটে এবং বিপরীতে অবস্থান করে সংকোচন। খুবই ইজি একটা টপিক, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরও আমি আরেকবার বলতেছি, আমরা মূলত আমাদের এখানে বলছে যে চাহিদা সংকোচন এবং প্রসারণ সম্পর্কে একটু ধারণা, সেটা হচ্ছে একটা চিত্র দিয়েছে আমাদের আগেই। তো এখানে এখন চিত্রটা দেওয়ার পর আমরা এখানে এটা বর্ণনা করছি কি চিত্রে হচ্ছে যে এক্স দ্রব্য লম্ব অক্ষরে দাম এবং ভূমি অক্ষরে চাহিদা পরিমাণ নির্দেশ করে। এক্স দ্রব্যের দাম, যখন এক্স দ্রব্যের দাম P2 হয়, এক্স দ্রব্যের দাম যখন P1 হয় তখন চাহিদা পরিমাণ হয় P2। আবার যেটা বি বিন্দুতে নির্দেশ করে, আবার যখন দামটা বৃদ্ধি পেয়ে P2 তে যায়, যখন একটা এক্স দ্রব্যের দামটা বৃদ্ধি পেয়ে P2 তে যায় তখন চাহিদা পরিমাণ কমে আসে হচ্ছে কত Q1, যা এ বিন্দুকে নির্দেশ করে। এখন এখানে দেখেন Q1 এবং Q2 Q1 এবং Q2 Q2 সংকোচন, Q1 এবং Q2 চাহিদা পরিমাণ বেড়ে যাওয়ায়, Q1 থেকে Q2 তে চাহিদা পরিমাণ বেড়ে যাওয়ায় প্রসারণ ঘটে। মানে Q1 থেকে যদি Q2 তে Q1 থেকে Q2 তে চাহিদার পরিমাণ বেড়ে যাওয়ায় প্রসারণ ঘটে এবং বিপরীতে কি হচ্ছে অবস্থানের সংকোচন হয়। এদিক দিয়ে যদি প্রসারণ হয় তাহলে এদিকে বিপরীতে আছে কি সংকোচন। তাহলে আমি বলতে পারি চাহিদা সংকোচন এবং প্রসারণ বিপরীতমুখী বা হচ্ছে যে নড়চড় করে বা একটু পরিবর্তিত হয়। চাহিদা সংকোচন প্রসারণ এদিক সেদিক হয় বা পরিবর্তিত হয়, এটাকে বুঝাইছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি টপিকটা বুঝাইতে পারছি। আর যারা পেজটি নতুন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবার সুস্থতা কামনা করি। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি এবং ভালোভাবে একটা টপিক আপনাদেরকে বুঝিয়ে মাথার মধ্যে ঢুকাই দিতে পারি। এই জন্য আমাদের জন্য দোয়া রাখবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।